আজকে আমি নিয়ে চলে এলাম টমেটোর এমন একটা রেসিপি যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, এমনকি যে কোনো টিফিনের সঙ্গে চাটনি হিসেবেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো টমেটোর এই চটপটা রেসিপির জন্য এখানে 5 পিস নিয়েছি টমেটো। আর এখন আমি এই টমেটোগুলো বেশ ভালোভাবেই কিন্তু ধুয়ে নেব। এখানে আমার প্রয়োজন মতো আমি 5 পিস টমেটো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো টমেটোর পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। বন্ধুরা, এখানে কিন্তু একেবারে ফ্রেশ টমেটো আমি নিয়েছি। আর টমেটোগুলোকে কিন্তু বেশ ভালোভাবেই ধুয়ে নিতে হবে। দেখুন, এটা কিন্তু টাটকা বাগানের টমেটো, তার জন্য কিন্তু এটা বেশ ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। তো সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো গাছ থেকে পেড়ে আনা হয়েছে। তো এখন দেখুন টমেটোগুলো ধুয়ে নেওয়া হয়েছে। আর এরপরে টমেটোগুলো আমি কেটে নেব। দেখুন, এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়ার পরে মাঝখানের যে একটু শক্ত শিরার মতো থাকে সেটা কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আর এখন আমি এইভাবে 2 টুকরো করে নিচ্ছি। তার মানে এই রকম সাইজের একটা টমেটো থেকে আমি 4 টুকরো করে নেব। রোজকার দুপুরের ডাল ভাতের একঘেয়ে স্বাদ বদলে টমেটোর এই চটপটা রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে। এটা রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। দেখুন, এইভাবে করে কিন্তু আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আর এই টমেটোগুলো যেন একটু শক্ত টাইপের থাকে, যেন একেবারে নরম তুলতুলে না হয়, সেই রকম টমেটো দেখে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন দেখুন, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষে দিলে কিন্তু ভীষণই সুন্দর একটা ফ্লেভার হয় আর স্বাদেও দারুণ লাগে। এবার ফোড়ন থেকে হালকা মিষ্টি একটা গন্ধ ছাড়লে এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। এখন টমেটো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, টমেটোর এই রেসিপিটা এতটাই চটপটা লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এখন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা বাটা। আদাটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর টমেটোর এই রেসিপিটা কিন্তু হবে টকটক, ঝালঝাল আর মিষ্টি মিষ্টি। স্বাদে গন্ধে অসাধারণ হয় টমেটোর এই রেসিপিটা। দেখুন, এখন কিন্তু এইভাবে আদা বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেছি। হাইতে রেখে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাতে করে কিন্তু টমেটো ভাজা হবে আর সঙ্গে আদা বাটাটাও ভাজা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লড়তে রাখলে টমেটো থেকে কিন্তু জল ছাড়বে, তখন কিন্তু টমেটো একটু ভাজা হবে না। আর টমেটো একটু ভাজা না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে করে মিশিয়ে নেওয়ার পরে টমেটোর কালারটা খুব সুন্দর এসছে। আর এই রকম কিন্তু কালার থাকলে টমেটোর এই রেসিপিটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন, টমেটো কিন্তু এবার গলতে শুরু করেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে আবারও আমি মিশিয়ে নেব। দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই গন্ধে কিন্তু বন্ধুরা 1 থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। যে কোনো টিফিন রেসিপির সঙ্গে চাটনি হিসেবে আপনারা খেতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে মিনিট 3-4 মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন, টমেটো থেকে কিন্তু জল ছেড়েছে। এখানে কিন্তু জলের প্রয়োজন নেই রান্নার জন্য। এই টমেটোর যে জলটা আছে এটা দিয়েই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় এই রান্নাটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আর এই কাসুরি মেথি আমি একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো কাসুরি মেথি দিলে ভীষণই সুন্দর লাগে খেতে। আর কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু আমার এই রকম নতুন নতুন রেসিপি খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে, আর এটা কিন্তু বেশি মিষ্টি হবে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক থাকবে। তো সেই বুঝেই কিন্তু এখানে চিনিটা দিতে হবে। তো চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা কমিয়েও কিংবা বাড়িয়ে নিতে পারেন। যদি লঙ্কার গুঁড়ো পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তো এইভাবে ঝাল ঝাল করার জন্য আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তাহলে দেখুন বন্ধুরা খুব সহজেই রান্না হয়ে যাবে। এরপরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব সহজেই যে কেউ একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। এবার এই রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু আর শুকনো করব না, তো এইভাবেই থাকবে। তো এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। একেবারে আচারের মতো গন্ধ বেরিয়েছে। এটা টমেটোর চাটনিও বলতে পারেন বা ভর্তাও বলতে পারেন। দারুণ লাগে খেতে বন্ধুরা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।